নেইমারের 10 নম্বর জার্সি, ইয়েলো জার্সি দেখে প্রতিপক্ষের উপরে যে মানসিক চাপ, মানসিক প্রেশার, সেটা আসলে ভাষায় বর্ণনা করার মতো। নেইমার হচ্ছে সুপারস্টার, সো ব্রাজিল বলতে আমরা নেইমারকেই বুঝি। আমার কাছে বিশ্বকাপ আজকে শুরু হচ্ছে। ব্রাজিল যদি না খেলে সেটা বিশ্বকাপ হবে না আসলে, এবং ব্রাজিলের খেলা দিয়ে বিশ্বকাপটা শুরু হয়। নেইমারবিহীন ব্রাজিলের প্রথম ম্যাচ বিশ্বকাপের কতটা আসলে ব্রাজিল পেরে উঠতে পারে বা কি মনে হয় এই ব্যাপারে? না, নেইমার তো ডেফিনেটলি আপনি প্রতি যুগ মানে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ বা বলেন যে কি বলবো এটাকে, একটা সময় কিন্তু এক একটা প্লেয়ার ডমিনেট করে বা তারকা হয়। তো নেইমার হচ্ছে সুপারস্টার, সো ব্রাজিল বলতে আমরা নেইমারকেই বুঝি। কিন্তু নেইমারকে অনেক ড্রামাটিক্যাল মানে অনেক ড্রামার পরে কিন্তু তাকে স্কোয়াডে চান্স পেয়েছে, কিন্তু কার্লো আনচেলত্তি এখনও কিন্তু তাকে সেভাবে টেস্ট করেনি। মানে আমরা যে ফ্রেন্ডলি ম্যাচ দেখেছি সেখানে কিন্তু খেলার সুযোগ পাইনি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে নেইমার আসলে আগের যে অবস্থা আছে, আমি বলবো যে খুব বেশি ফর্মে সে নেই, যেহেতু বয়সও মোটামুটি 34 বছর হয়েছে এবং তার কিছু ক্রনিক ইনজুরি রয়েছে। সো একটা প্লেয়ারের যখন ইনজুরি থাকে তখন কিন্তু তার বেস্ট পারফরমেন্স দিতে পারে না। তারপরও নেইমার, যেহেতু আমরা নেইমারকে কি বলবো একটা কি প্লেয়ার, ওয়ান অফ দ্য কি প্লেয়ার আর্জেন্টিনার। সো নেইমার যদি সুযোগ পায়, আমার কাছে মনে হয় রুবাইদ ভাই যে সে যতক্ষণই সুযোগ পায় 10 মিনিট 15 মিনিট, আমার কাছে মনে হয় টিমকে উজ্জীবিত সে করতে পারবে। হ্যাঁ, অফকোর্স। আপনি একটু আগে হামজার কথা বলছিলেন, আসলে এরকম একজন আইকন প্লেয়ার দলে থাকাটা যে কত জরুরি সেটা কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বে আমরা দেখেছি। নেইমারকে যখন কার্লো আনচেলত্তি প্রাথমিক দলটা ঘোষণা করছেন, তার আগে কিন্তু পুরো ব্রাজিল জুড়ে রীতিমতো বলা যায় যে আন্দোলন টাইপের হয়ে গেছিল ছোটখাটো, নেইমারকে দলে রাখতেই হবে। কার্লো আনচেলত্তির অন্য কিছু চিন্তা করার সুযোগও ছিল না। হ্যাঁ, গত 2 বছরে তিনি কিন্তু কমপ্লিট 3টা ম্যাচও খেলেন নাই, বা 4টা ম্যাচও হয়তো খেলেন নাই, কিন্তু তার ইম্প্যাক্ট এরকমই। তিনি যখন মাঠে নামবেন, নেইমারের 10 নম্বর জার্সি, ইয়েলো জার্সি দেখে প্রতিপক্ষের উপরে যে মানসিক চাপ, মানসিক প্রেশার, সেটা আসলে ভাষায় বর্ণনা করার মতো না। আমি শিওর নয়ন ভাই যখন তার ক্লাব ক্যারিয়ারের তুঙ্গে ছিলেন, এরকম কোনো একটা প্লেয়ার ছিল যে প্রতিপক্ষ দলের একটা প্লেয়ার, তাকে আপনি যদি কাউকে প্রতিপক্ষ দলে খেলতে নেমেছেন, উনিই নাই, আপনারা একটু নির্ভর থাকতেন, রাইট? এরকম তো পুরো ক্যারিয়ারেই থাকে আপনাদের, রাইট?